সকালে ঘুম থেকে উঠে মার্কেটের দিকে রওনা দিলাম। পথিমধ্যে দেখলাম কিছু ছেলে একটা মেয়ের ওড়না ধরে টানাটানি করছে। দেখে মাথায় রক্ত উঠে গেছে। কী করি এখন? একা তো ওদের সাথে পারবো না। তাই তাড়াতাড়ি ক্লাবের ছেলেদের ফোন দিলাম। রাফি, হাবিব, শান্ত, তোরা কই? কিছু পোলাপান নিয়া মোহনার সামনে চলে আয়। দোস্ত তুই দাঁড়া, আমরা 2 মিনিটে আসতেছি। আমি দেরি না করে লাঠি নিয়ে ওদের মারতে আসলাম। পিছন থেকে কিছু ছেলে আমাকে ধরে ফেললো। আমি আর লড়তে পারলাম না। ওরা আমাকে মারতে লাগলো। ততক্ষণে আমার বন্ধুরা চলে আসলো। ছেলেগুলো আমাকে ছেড়ে দিল। বন্ধুরা কয়েক ঘা মারতেই সবগুলো লেজ গুটিয়ে পালালো। আমরা মেয়েটাকে ছাড়িয়ে নিলাম। এই মেয়ে, তুমি এখানে কি করছো? আর ওরা কারা? ভাইয়া, আমি কলেজে যাচ্ছিলাম আর এই ছেলেগুলো আমাকে জোর করে। ও আচ্ছা, চলো তোমাকে বাড়িতে পৌঁছে দেই। তারপর মেয়েটাকে বাড়ি পৌঁছে দিলাম। আপনাদেরকে বলা হয়নি, আমার যে কোনো বিপদে আমার বন্ধুরা সবার আগে এগিয়ে আসে। আমার জন্য ওরা জীবনও দিতে পারে। ওদের সাথে আমার ভাইয়ের সম্পর্ক। এবার চলুন আমার পরিচয়টা দিয়ে দেই। আমি সাইফুর রহমান, অনার্স প্রথম বর্ষে পড়ি। বখাটে একটা ছেলে। খাই দাই ঘুমাই, গল্প লিখি আর গান গাওয়ার ক্ষুদ্র প্রতিভা আছে। এবার গল্পে আসা যাক। বন্ধুরা যে যার মতো বাসার দিকে রওনা দিলাম। হঠাৎ একটা পুলিশের গাড়ি এসে আমার সামনে থামলো। কিছু অফিসার নেমে আমার হাতে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলল। তারপর থানায় এনে লকআপে ঢুকালো। তারপর লাঠি নিয়ে এক ম্যাডাম আসলো। ম্যাডাম দেখে আমি গ্রাসিত। এত সুন্দর কোনো পুলিশ হতে পারে? আমি অন্য রাজ্যে হারিয়ে গেলাম। ম্যাডামের ডাকে বর্তমানে আসলাম। কি রাস্তায় রাস্তায় ঘুরে মারামারি করা হচ্ছে? কনস্টেবল সাহেব, কিছু গরম ডিম নিয়ে আসেন তো। ও মা, বলে কি? গরম ডিম দিয়ে কি করবেন ম্যাডাম? কি করব সেটা আনলেই দেখতে পারবা। বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছুই করিনি। ওই ছেলেগুলো একটা মেয়ের সাথে অসভ্যতা করেছে, তাই ওদের মেরেছি। চুপ, একদম কথা বলবি না। ততক্ষণে আমার বন্ধুরা উকিল সাহেবকে নিয়ে চলে আসছে জামিন নিয়ে। সেদিনের মতো বেঁচে গেলাম। না হলে যে রাগী পুলিশ ম্যাডাম একেবারে গরম ডিম দিয়ে দিত। আব্বু আম্মু কিছুই জানে না আমি যে এতক্ষণ শ্বশুরবাড়ি ছিলাম। কি ব্যাপার সাহেব, সারাদিন কোন রাজ্যে ছিলেন? বাবা বন্ধুদের সাথে একটু ঘুরতে গেছিলাম। এইসব আড্ডাবাজি আমার ঘরে চলবে না। ওকে বাবা। বাবার সামনে থেকে এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। মা দুপুরের খাবার জন্য ডাক দিলেন। খুব খিদে পেয়েছে, মনে হয় পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। সারাদিন কিছুই খাইনি। আবার খাইনি বললেও ভুল হবে। শ্বশুরবাড়িতে কয়টা ডান্ডার বাড়ি খেয়েছি। খাবার খাওয়ার জন্য টেবিলে বসলাম। কি ব্যাপার আমার গুণদর ছেলে, সারাদিন কোথায় ছিলেন? খাওয়ার সময় তো ঠিকই আসেন। মা, আমার যে কত বিজনেস তুমি জানো? সে বিজনেসে টাকা আসে না যায়। বেশি কথা না বলে খেয়ে আমাকে উদ্ধার কর। আর কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে একটু রেস্ট নিলাম। বিকেলবেলা আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বের হলাম। কিছু দূর যাওয়ার পর দেখলাম এক জায়গায় অনেক লোক জমা হয়েছে। আস্তে আস্তে সেখানে গেলাম। গিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ কপালে উঠে গেছে। দেখি সেদিনের পুলিশ ম্যাম কিছু বখাটে ছেলেকে হাতছা করে ধুলাই করছেন। আমি তো ভয় শেষ, তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়লাম। এবার আসুন পুলিশ ম্যামের পরিচয়টা দেই। ওনার নাম শিমলা, গায়ের রং দুধে আলতা, এখানকার থানার ভারপ্রাপ্ত মহাপরিচালক। গুন্ডা বদমাশরা ওনার নাম শুনলে ভয় কাঁপে। এবার গল্পে আসা যাক। সেখান থেকে এসে ক্লাবের বন্ধুদের সাথে আড্ডা দিলাম। কিরে, সেদিন কেমন দিল পুলিশ ম্যাম? শালা, তোদের সাথে আর কথাই বলবো না। সারাদিন খালি পচাস। সরি দোস্ত। কিছু না বলে সেখান থেকে চলে আসলাম। কিছু দূর যেতেই আবার পুলিশের গাড়ি এসে হাজির। কিন্তু আজকে ম্যাডাম শুধু একা গাড়িতে। আয় ছেলে, এদিকে আসো। গাড়ির কাছে আসলাম। বিশ্বাস করেন ম্যাডাম, আমি কিছুই করিনি।
আরে ভয় পেও না, আমি তোমাকে ধরতে আসিনি। আমার ভয়টা একটু কাটলো। গাড়িতে ওঠো, তোমার সাথে কথা আছে। কি কথা ম্যাম? বেশি কথা না বলে ওঠো বলছি। আমি গাড়িতে উঠে পড়লাম। ম্যাডামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কি সুন্দর চাহনি, পরীর মতো চেহারা। আমি কিছু বুঝলাম না, এত সুন্দর মেয়েরা কেন যে পুলিশের চাকরি করে। এমন হা করে কি দেখছো? ম্যাডামের ডাকে বর্তমানে ফিরলাম। না মানে ম্যাডাম, কিছু না। তারপর ম্যাম যা জিজ্ঞেস করলেন তা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। এই প্রেম টেম করো নাকি? গার্লফ্রেন্ড আছে? কি বলেন ম্যাডাম? নিজেকে সামলাতে পারি না, আর গার্লফ্রেন্ড সামলাবো কেমনে? ভালো ছেলে। সাবধান, কোনো মেয়ের দিকে তাকাবে না আর কথাও বলবে না। যদি দেখি তাহলে একদম থানায় নিয়ে ভরে রাখবো। কি কাণ্ড! উনি তো রীতিমতো হুকুম চালাচ্ছে। আমি কি ওনার স্বামী নাকি? ওকে ম্যাম, আপনি যা বললেন তাই হবে। মনে থাকে জানো। আর তোমার নামটা তো জানা হলো না। ম্যাম, আমার নাম সাইফুর রহমান। কোন ক্লাসে পড়ো? অনার্স প্রথম বর্ষে পড়ি। চলবে। কি চলবে ম্যাডাম? কিছু না, চুপচাপ বসে থাকো। ম্যাম, আমি বাসায় যাব। ও, তাহলে তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও। ফোন নাম্বার দিয়ে কি করবেন ম্যাম? তোমার খোঁজ খবর নেব, কোথাও আবার অকারেন্স করো কিনা। আসলে ম্যাম, আমি ফোনই চালাই না। আব্বু আমাকে কোনো ফোন কিনে দেন নাই। ডাহা মিশা কথা, প্রতি মাসে 2টা কিনে আর 2টা বিক্রি করি। কি বলো, এত বড় ছেলে এখনো ফোন ইউজ করো না? আচ্ছা চলো আমার সাথে বাসায়, পরে যেও। কোথায় ম্যাম? চলো, গেলেই দেখতে পারবা। আমি আর কিছু বললাম না। গাড়ি চলল। গাড়িটা একটা বড় মোবাইল শপের সামনে এসে থামলো। ম্যাম বলল, তারপর নেমে শপিং মলের ভিতরে প্রবেশ করলাম। ম্যাম স্মার্টফোন দেখতে লাগলেন। দেখো তো এই ফোনটা পছন্দ হয় কিনা। ম্যাডাম, অনেক ভালো, কিন্তু কার জন্য? একজনকে গিফট করব। ও ভালো, তার নিশ্চয়ই পছন্দ হবে। তারপর ম্যাম ফোনটা কিনে নিয়ে বললেন। চলো। তারপর আমরা গাড়িতে গিয়ে বসলাম। ম্যাম আমার হাতে ফোনটা আর ওনার কার্ডটা দিয়ে বললেন, আমার নাম্বারটা সেভ করে রাখবা, অন্য কারো নাম্বার যেন না দিয়ে। ম্যাম কি দরকার ছিল আমার জন্য এত দামি ফোন কেনার? আমার ইচ্ছে হয়েছে তাই। তারপর ম্যাম আমাকে আমার বাসার সামনে নামিয়ে দিলেন। বাই, সি ইউ লেটার। বাই ম্যাম। যাক বাবা, সকালে কার মুখ থেকে উঠেছিলাম যে দিনটা এত ভালো গেল। বিনা ইনভেস্টমেন্টে 20,000 টাকা দামের ফোন পেলাম। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু খাবারের জন্য ডাকছেন। সাইফুর, খাবার খেয়ে যা, আমরা বসে আছি। ওকে, আসতেছি আম্মু। তারপর খাবার খেতে টেবিলে বসলাম। কি আজকে এত খুশি খুশি কেন? ব্যাপার কি? কই কিছু না তো, আমার তো মুখটাই এমন। তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে আসলাম। শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, পুলিশ ম্যাম আমাকে এত দামি একটা ফোন কেন কিনে দিলেন? তাহলে উনি কি আমাকে ভালোবেসে ফেলেছেন? সত্যি বলতে আমিও প্রথম দেখাতে ওনার প্রেমে পড়ে গেছি, যাকে বলে লাভ অ্যান্ড ফার্স্ট সাইট। প্রথম দেখায় প্রেম। এসব ভাবতে ভাবতে ফোনটা বেজে ওঠে। এত রাতে আবার কে ফোন করলো? নাম্বার চেয়ে দেখি পুলিশ ম্যাম। ওনার নাম্বার পুলিশ ম্যাম দিয়ে সেভ করে রেখেছিলাম। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কি করছো? কে আপনি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার পুলিশ ম্যাম। ও ম্যাম, আপনি? আমি তো আপনার কথাই ভাবছিলাম। আমার কথা ভাবছিলে কেন? এই যে আপনি আমার কত কেয়ার করেন তাই। ও আচ্ছা শোনো, কাল সকালে রেডি থেকো, তোমাকে নিয়ে আসবো। ওকে ম্যাম। গুড নাইট। সেম টু ইউ ম্যাম। তারপর ফোনটা রেখে ঘুমিয়ে পড়লাম। ঘুম আসছে না, শুধু ম্যামের কথাই মনে পড়ছে। কিছুতেই ওনার চাঁদ মুখখানা ভুলতে পারছি না। কোনো রকম রাতটা পার করলাম। সকালে কে যেন আমাকে ডাকছে, খেয়াল না করে ঘুমিয়ে রইলাম। কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরলাম, কিন্তু আশ্চর্য, কোলবালিশটা আজকে এত নরম লাগছে কেন? যার একটু ঘুমাই, হঠাৎ অনুভব করলাম কি যেন নড়াচড়া করে আমার বুকের উপর। শালার কোলবালিশেরও কি হাত পা আছে নাকি? পরে যা দেখলাম তার জন্য 2 মিনিট পাগল ছিলাম। দেখি কোলবালিশ ভেবে ম্যামকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। আমি চিৎকার করতে লাগলাম, আ! ম্যাম আমার মুখটা চেপে ধরলেন। এই চুপ, এত সারের মতো চেঁচাচ্ছ কেন? ম্যাম আপনি এখানে কেন? আমি এতক্ষণ আপনাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। চুপ ফাজিল পোলা,
আমি আসছি তোমাকে নিতে। আন্টি বললো তুমি নাকি রুমে ঘুমাচ্ছ, তাই তোমাকে জাগাতে আসলাম। তুমিই তো আমাকে জড়িয়ে ধরে সরি ম্যাডাম, আমি ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমি ভেবেছিলাম কোলবালিশ। ঘুমের মধ্যে আমি কি করি কিছু ঠিক নাই। প্লিজ কাঁদবেন না। ওকে ওকে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, তোমাকে নিয়ে বের হব। ওকে ম্যাম, আপনি 2 মিনিট বসেন, আমি 2 ঘন্টায় আইতাছি। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। ম্যাম, আপনি একটু ড্রয়িং রুমে যান, আমি চেঞ্জ করব। আমি কোথাও যাব না, এখানেই চেঞ্জ করো। আমি চোখ বন্ধ করলাম। তারপর আমি তাড়াতাড়ি একটা সাদা শার্ট, প্যান্ট, ব্লেজার, শুজ পরে রেডি হলাম। ওয়াও, তোমাকে তো দারুণ লাগছে। থ্যাংক ইউ ম্যাম। আর ম্যাম, শাড়িতেও আপনাকে দারুণ লাগছে, একদম পরীর মতো। হয়েছে হয়েছে, এবার চলো, দেরি হয়ে যাচ্ছে। আর আন্টিকে বলো ফিরতে রাত হবে। তারপর আম্মুকে বলে বেরিয়ে পড়লাম। সারাদিন ম্যামের সাথে ঘুরলাম। রাতে ম্যাম তার এক বান্ধবীর বাসায় নিয়ে আসলেন। তার বান্ধবীর বাকি জন্মদিন। বাড়িটা কি সুন্দর করে সাজানো, আর এখানে সব মেয়ে মানুষ। এত মেয়ের মাঝে আমি খুবই অসহায়। তখন ম্যামের কিছু বান্ধবী আমাদের দিকে এগিয়ে আসলেন। নিজেদের মধ্যে বলতে শুরু করলো, আই আই দেখ, ছেলেটা কি স্মার্ট, হ্যান্ডসাম, কিন্তু এই ছেলেটা শিমলার সাথে কি করছে? এই শিমলা, তোর সাথে এই হিরোটা কে? একদম নজর দিবি না, চোখ তুলে ফেলবো। তা দুলাভাই কেমন আছেন? আমি এদের মুখে দুলাভাই ডাক শুনে অবাক। আমি এদের কোন বোনের জামাই? আমি কিছুটা বিরক্তিকর ভাব নিয়ে বললাম, জি ভালো, আপনারা? সবাই একসাথে বলল, দুলাভাই যখন এসেছে শালেরা কি খারাপ থাকতে পারে? আচ্ছা দুলাভাই, আমরা এখন আসছি, পরে কথা হবে। আর আমাদের বোনটাকে একটু সামলে রাখবেন, হারিয়ে যেন না যায়। আমি কথাবার্তা শুনে বারবার অবাক হচ্ছি। শালার বিয়েই করলাম না, তার আগেই দুলাভাই ডাক শুনতে হয়। আপাতত এসব চিন্তা বাদ দিতে হবে। এদিকে জন্মদিনের কার্যক্রম শুরু হয়ে গেল। রাতও প্রায় 12টা বেজে গেল। সবাই চিল্লাচিল্লিতে ব্যস্ত। শালার সবগুলাই মাইয়া। তাদের মাঝে আমি এক অসহায় হাড্ডি। কেক কাটা শুরু করলো শিমলার বান্ধবী হাসনা হেনা। কেক খাওয়া শেষে একে অপরের মুখে কেক মাখাতে ব্যস্ত। হঠাৎ চমকে উঠলাম, কে যেন আমার মুখে কেক মাখিয়ে দিয়েছে, যার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। চেয়ে দেখি শিমলার এক বান্ধবী। একটু আগেই তার সাথে আমার পরিচয় হলো। আমার মাথায় রক্ত উঠে গেছে। রাগে ঘাটা থরথর করে কাঁপছে। ইচ্ছে করছে কষে একটা চড়মারি মুহূর্তেই। ঠাস ঠাস তাকিয়ে দেখি শিমলা তার বান্ধবীর গালে চর বসিয়ে দিয়েছে। আমি তো দেখেই শেষ। যে কাজ আমি করব শিমলাই করে ফেললো। যাক বাবা, সবাই সব আয়োজন বন্ধ করে দিয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। তো সাহস কি করে হয় ওর গালে কেক মাখানোর, ওর গালে হাত দেওয়ার? বান্ধবী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শিমলা আমার কাছে এসে নিজের শাড়ি দিয়ে আমার মুখটা পরিষ্কার করে দিল। আমি হাঁ করে শিমলার কর্মকাণ্ড দেখছি, সাথে বাকি সবাই। তারপর শিমলা আমার হাতে ধরে টেনে সেখান থেকে নিয়ে আসে, আমাকে গাড়িতে এসে বসালো। তারপর আমি আর ম্যাডাম কোনো কথা বললাম না। সাইফুর কাল একটু পার্কে দেখা করতে পারবে? আমি কোনো কথা বললাম না। শিমলা কি বলছে আমার কোনো খবর নাই। আমি শুধু শিমলার দিকে তাকিয়ে রইলাম। কি করলো মেয়েটা? কি হলো সাইফুর, আমি কি বলছি শুনতে পেরেছো? না ম্যাডাম, কি যেন বলছিলেন? এই তুমি সারাদিন ম্যাডাম ম্যাডাম বলো কেন? শিমলা বলে ডাকবে, মনে থাকে যেন। ওকে। কালকে পার্কে চলে আসবে, ওকে? ওকে ম্যাম। থুক্কু শিমলা। তারপর পুলিশ ম্যাম মানে শিমলা আমাকে বাসার সামনে নামিয়ে বাই বলে চলে গেল। আমিও রুমে চলে আসলাম। বারবার শিমলার আজকের পাগলামিগুলো মনে পড়ছে, কিন্তু হঠাৎ মনে প্রশ্ন জাগলো, শিমলা আমাকে কাল পার্কে কেন দেখা করতে বলল? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম খবর নেই। সকালে উঠে পার্কের দিকে রওনা দিলাম। পার্কের কাছে যেতেই যা দেখলাম, আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, মাটিতে বসে পড়লাম। দেখি পুলিশ ম্যাম মানে শিমলার রক্তমাখা শরীর নিয়ে রাস্তায় পড়ে আছেন। কেউ ধরছেন। আমি চিৎকার করে কেঁদে উঠলাম। দৌড়ে ম্যামের কাছে আসলাম। ম্যামকে কোলে তুলে নিলাম। হাসপাতালের দিকে রওনা দিতে লাগলাম। তখনই একটা পুলিশের গাড়ি এসে আমার সামনে থামলো। ভাই, ম্যাডামকে তাড়াতাড়ি গাড়িতে উঠান। আমি কিছু না ভেবে তাড়াতাড়ি ম্যামকে গাড়িতে তুললাম। আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে, জানি কেন নিজেকে কন্ট্রোল করতে পারছি না। হাসপাতালের সামনে এসে আমি আর পুলিশ অফিসার ম্যামকে আইসিইউতে পাঠালাম। আমার ভেঙে পড়া দেখে পুলিশ অফিসার বলল, আচ্ছা ভাই, ম্যাডাম আপনার কে হয়? আমি কে না হয় পরে জানলেন, আগে বলুন ম্যামের এই অবস্থা কি করে হলো? আপনি কিছু জানেন? তারপর পুলিশ অফিসার মানে ম্যামের সহকারী বলতে শুরু করলো, তাহলে শুনুন, আমি হলাম এই এলাকার থানার পুলিশের সহকারী মহাপরিচালক।
1 মাস আগে শিমলা ম্যাম এখানে পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক হিসেবে জয়েন করেছিল। এখানকার মেয়র জামিল সাহেব ম্যাডামকে অন্যায় অফার করে কিনতে চেয়েছিল। ম্যাম রাজি না হওয়াতে ম্যামকে নানা রকম হুমকি দেয়। একদিন জামিল সাহেবের বখাটে ভাই সোহেল একটা মেয়েকে ধর্ষণ করে। ম্যাডাম তাকে থানায় ধরে এনে মারধর করে, কিন্তু জামিল সাহেব তার ভাইকে পলিটিক্যাল পাওয়ার দিয়ে সারিয়ে নিয়ে যায়। যাওয়ার সময় ম্যামকে মেরে ফেলার হুমকি দেয়। তাই তো আজ ম্যামকে মেরে ফেলতে চেয়েছে। ম্যামের সহকারী কথা শুনে রাগে আমার শরীর কাঁপতে লাগলো। ইচ্ছে করছে ওই শালা জামিলকে কাঁচা খেয়ে ফেলি। আমাকে এখনও চিনে না। মেয়র জামিলকে আমি ভালো করে চিনি, উনিও আমাকে ভালো করে চিনে, কারণ এর আগে আমি ও আমার বন্ধুরা মিলে ওর লোকজনকে বহুবার মেরেছি। তারপর ডাক্তার আসলেন। শুনুন, ওনার ইমিডিয়েটলি O+ ব্লাড প্রয়োজন। আমাদের এখানে আপাতত এই গ্রুপের রক্ত নেই। যেখান থেকে পারেন রক্ত নিয়ে আসুন। ডাক্তার সাহেব, আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ, প্লিজ আমার কাছ থেকে রক্ত নিন। তাহলে তাড়াতাড়ি আমার সাথে আসুন। আমি গিয়ে রক্ত দিলাম। শরীরটা ক্লান্ত লাগছে, কাউকে বুঝতে দেইনি। বাইরে গিয়ে ম্যামের সহকারীকে বললাম, ভাই আপনি এখন বাসায় চলে যান, আমি এখানে আছি। ওকে ভাই, ম্যামের দিকে খেয়াল রাখবেন, আমি পরে আবার আসব। আমি আস্তে করে ম্যামের কাছে বসে পড়লাম। ম্যাম গভীর ঘুমে আচ্ছন্ন। ম্যামের দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। অনেকক্ষণ পর ম্যামের জ্ঞান ফিরল। ম্যাম আস্তে আস্তে চোখ খুললেন আর সরাসরি আমার দিকে তাকালেন। সাইফুর, তুমি আর আমি কোথায়? শিমলা, তুমি এখন হাসপাতালে। তুমি রাস্তায় রক্তাক্ত হয়ে পড়েছিলে, আমি তোমাকে হাসপাতালে নিয়ে আসলাম। তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের কাউকে ছাড়বো না, কুকুরের মতো মারবো। ম্যাম কান্না করতে শুরু করলেন। শিমলা প্লিজ কেঁদো না, আমি আছি তো তোমার সাথে। সাইফুর, তুমি আমাকে কখনো একা ছেড়ে যাবে না তো? আমি কোথাও যাব না। সাইফুর, আমি তোমাকে পার্কে দেখা করতে বলেছিলাম, জানো? কেন বলো তো? কারণ আমি তোমাকে সময়ের ব্যবধানে খুব ভালোবেসে ফেলেছি। তোমাকে ছাড়া আমি কিছুই চিন্তা করতে পারি না। প্লিজ অ্যাকসেপ্ট মি। আসলে আমিও পুলিশ ম্যাম মানে শিমলাকে খুব ভালোবেসে ফেলেছি। ওর মায়াবী চেহারার প্রেমে পড়ে গেছি। শিমলা, তুমি কি বলছো? আমি একটা বেকার ছেলে, কোনো ইনকাম নেই আমার। আমি তোমাকে কিভাবে চালাবো? আমি তো নিজেই চলতে পারি না। অনিচ্ছা সত্ত্বেও কথাগুলো বললাম। তোমার কিছু করার দরকার নেই, তুমি শুধু আমাকে ভালোবাসবে। আমার যা আছে তা দিয়ে আজীবন বসে খেতে পারবো। তাছাড়া আমার এখনো চাকরি আছে। আমি কোনো কথা না বলে চুপ করে বসে রইলাম। কিছু না বলতেই শিমলা আমার শার্ট ধরে টান দিয়ে নিজের গায়ের উপর ফেললো। এবার বলল, বলো আমাকে ভালোবাসো। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। ম্যাম খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমিও পরে ম্যামকে জড়িয়ে ধরলাম। আমি শিমলার জন্য রিলিজ লেটার নিয়ে আসলাম। এতদিন হাসপাতালে থেকে মেয়েটা কেমন শুকিয়ে গেছে। আমি ওর মায়ায় জড়িয়ে পড়লাম। আমি ম্যামকে নিয়ে হাসপাতালে থেকে বের হতেই ম্যামের সহকারী শাকিল ভাই হাজির হলেন। ম্যাম আমার কাঁধে হাত দিয়ে রুম থেকে বের হচ্ছেন। আমাদের এভাবে দেখে শাকিল ভাই তো অবাক। আরে শাকিল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। শাকিল ভাই, আপনি জানতে চেয়েছিলেন না আপনার ম্যাম আমার কি হয়? হ্যাঁ। আপনাদের ম্যাম হচ্ছে আমার গার্লফ্রেন্ড। আমি ওনার সামনে কথাটা বলতেই ম্যাম লজ্জায় আমার বুকে মুখ গুজলেন। সরি স্যার, আমি চিনতে পারি নাই। আরে আপনি আমাকে স্যার বলছেন কেন? ভাই বললে খুশি হব, তাছাড়া আমি আপনার বয়সে ছোট। ওকে ভাই, চলুন। ম্যাম চলুন, আপনাকে বাসায় পৌঁছে দেই। আচ্ছা চলুন। তারপর শাকিল ভাই আমাদের ম্যামের বাসায় ছেড়ে দিলেন। ম্যাম আমি থানায় যাই, অনেক ফাইল পড়ে আছে। আর হ্যাঁ ম্যাম, আপনি সুস্থ না হওয়া পর্যন্ত আসবেন না, আমি সব সামলে নেব। তারপর শাকিল ভাই সেখানে চলে গেলেন। আমি ম্যামকে নিয়ে বাসায় ঢুকলাম। ম্যামের বাসাটা 3 তলা ছাদ বিশিষ্ট। ম্যামকে আস্তে করে নিয়ে ওর রুমে শোয়ালাম। মাথায় হাত বুলিয়ে দিলাম। শিমলাকে খাবার খাইয়ে দিয়ে ওষুধ খাইয়ে দিলাম। অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আব্বু আম্মু নিশ্চয়ই চিন্তা করছে। শিমলা, তুমি চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়ো, আমি আসছি। অনেক রাত হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আমি আবার সকালে আসবো। প্লিজ যেও না, রাতটা এখানে থেকে যাও। আমার মা বাবা রাজশাহী, আমাদের পুরনো বাড়িতে। আর তারা এখনো জানে না যে আমার এই অবস্থা। আমার খুব ভয় হচ্ছে। তুমি কি বলছো? আমার এখানে থাকাটা উচিত হবে না? সবাই বাজে মন্তব্য করবে। কেউ কিছু বলবে না, আর বললে একদম থানায় নিয়ে ভরে রাখবো। শিমলা অনেক জোরাজোরি করলো। আমি রাজি হয়ে গেলাম, কারণ এ অবস্থায় শিমলাকে একা ফেলে যাওয়া ঠিক হবে না। আব্বুকে ফোন করে বললাম আমি আজ বন্ধুর বাসায় থাকবো, রাতে ফিরতে পারবো না, কোনো চিন্তা না করতে। ঠিক আছে, আমি সোফায় ঘুমাবো। তোমার বিশ্বাস নাই? কি করে বসো। ওকে ওকে। আমি সোফায় গিয়ে ঘুমিয়ে পড়লাম।
গভীর রাতে কারো চিৎকার শুনে ঘুম ভেঙে গেছে, উঠে দেখি শিমলা। শিমলা, তোমার কি হয়েছে? চিৎকার করলে কেন? আমি আসলে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম। ও ঠিক আছে, এবার ঘুমিয়ে পড়ো। এই না, আমি একা ঘুমাতে পারবো না, আমার ভয় করছে। তুমি খাটে এসে ঘুমাও। আচ্ছা ঘুমাবো, কিন্তু মাঝখানে বালিশ থাকবে। আর এতটুকু সাহস নিয়ে আসামিদের ধরো কিভাবে? স্বপ্ন দেখেই ভয় পাও? আসলে পুলিশের পোশাক পরলে শরীরে একটা ভাব চলে আসে।